anu মানুষ আসা না তান লগে আরো আসলার বহুজন আসলো তো তার নাম কি তা কইলা কোনো মামার নেই মোহাম্মদ আসলম আসলাম ও আসলামের নেতৃত্বে গেছে এটা আপনার কি নাম এরপরে আপনি গেলা যাইয়া কোনো না কোনো ট্রেনিং করলা আমরা লোয়ার বন্ধু ট্রেনিং লোয়ার বন্ধ গেছে এরপরে ট্রেনিং করিয়া ট্রেনিং শেষ করার পরে এক মাস ট্রেনিং করেছে ট্রেনিং শেষ করার পরে এনে দিল টিলাবাজার ক্যাম্প বিএসএফ ক্যাম্প টিলাবাজার এখান থেকে 1.5 কিলোমিটার হইতো না কম হইতো ইন্টার যে বিএসএফ কোম্পানি ওখানে আমরা 2 রেট রয়েছি হওয়ার পরে এরপরে আমরা এইদিকে ঢুকাই দিয়েছি ব্যাংকার দিয়ে দিয়েছি অপারেশন করছেন নি অপারেশন তো ওখান থেকে যখন আমরা চেকপোস্টে নিয়ে গেল কয়েকদিন 15 দিন পরে চেকপোস্ট সামনে চেকপোস্ট আছে চেকপোস্ট আছে হেডকোয়ার্টার একটা আচ্ছা হেডকোয়ার্টার থেকে ওখান থেকে ফাটাইতে বিতে দিয়ে অপারেশন করা লাগে আলীনগর গেছেন আলীনগর একটা ক্যাম্পাস এখানে পাঞ্জাবি থাকতো এখানে না প্রীতিম পাশার ও সাইডে আলীনগর ক্যাম্পাস বিটিআর ক্যাম্পাস আছে কুলাউড়া উপজেলা আলীনগর বিটিআর ক্যাম্পাস মানে তখন তো পাঞ্জাবি থাকতো এখানে এটা কিতা করছিল মানে এখানে আমরা অপারেশনে গেছি কয়েকদিন গেছি আমরা আহত হয়েছিল না হয়তো এই সময় হয়েছে নাকি সব মানে বালা রয়েছে পাঞ্জাবি মারছিল পাঞ্জাবি তো মরছিল ওখানো সাতলাপুর আছে তো শেরপুর যে শমশাননগর ও যে মানে রিজোর হোসাইটে সাতলাপুর চা বাগান একটা আছে আচ্ছা এখানে মরছেন পাঞ্জাবিও মরছেন শিখও মরছেন কিন্তু বাঙালি মরছেন না একটা বাঙালি তো সব এলাকার মানুষ তো রাস্তাঘাট জানা আছে বাগিয়েছে আচ্ছা তো এরপরে আপনি কোনো স্মরণীয় ঘটনা আছে না অপারেশন করার সময় এরপরে আমরা নিয়ে গেল কমলপুর চিনছেন না সিনজি ও পাথর গলা বাগান আরো দক্ষিণ গেছে ওখানে গেছি এখানে যে মানে ফাইট হয়েছে আর আমরা ওখানে পর্যন্ত মাটিয়া খাপছে সে সময় বম্পিং করতে মাটি 3 দিন 3 রাত পর্যন্ত আমরা গুড়গুড়ি শব্দ আলি হয়েছে এখানেও গেছি আমরা আমার লগর একজনের ফাও গেছি মাইন পাস থেকে প্রথম পর্যন্ত গেছি কমলপুর থেকে আপনারা কি দলাই আক্রমণ করছিলেন হ্যাঁ এদিকে আমরা যখন তারা ভরে গেল গিয়ে পাঞ্জাবি যখন ফিসাই গেল গিয়ে এরপরে আমরা এখান থেকে আবার আনি চেকপোস্টে গেল তো কমলপুর বর্ডারও কোনোদিন মানে অপারেশন করছে ওই তো অপারেশন হয়েছে তো অপারেশন হওয়ার পরে আমরা লগরে একজন পাও গেল গিয়া লগর খার পাওয়া গেছিল এর বাড়ি হলো নসিগঞ্জের বাজারের পশ্চিম সাইডে তার বাড়ি নামটা কি তা ইয়ামিস আলী ইয়ামিস আলী এই ইয়ামিস আলী পাওয়া গেছে তার বাড়ি কোন শেওলাখান্দি কুলাউড়া যখন আমরা আইলাম মানুষদের আমরা তো আসলে দেশে যারা যুদ্ধ অপরাধ করছে প্রকৃতভাবে যারা মানুষের ক্ষতি আছে মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে বাড়িঘর লুটপাট করছে বাড়িঘর জ্বালাইছে পুড়াইছে এরারই তো বর্তমান সরকারের যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করছে বিচারও করছে এই ক্ষেত্রে যে আপনার এলাকার যুদ্ধ অপরাধ থেকে আছেন আমরা এই এলাকায় নদীরই পারে কেউ বিরোধিতা করছে না কেউ বিরোধিতা তো তখন খালি মুক্তিযুদ্ধই তো বেশি আছে এর বাদে ইন্ডিয়ান আর্মি আছে এখানে মুসলিম লীগের কোনো মানুষ নাই মুসলিম লীগের মানুষ এমনি আছে কিন্তু এখনো তো মনে হয় বিএনপি করে জামাতও করা এটা তো আগে তো মাথা তো আছে না মানে কেউ মাথা যে খরচে মনে মনে আছে ভিতরে কিন্তু প্রকাশ করছে না যে অসুবিধাই করে জমাতর ভূমিকা কিতা আছে স্বাধীনতার সময় কুলাউড়ার জমাতর নেতা তখন তো জামাতর কোনো মাহাতো আছে না এটা আমরা বলছি না এটা কোনো মাহাতো জামাত খালি মুসলিম লীগের আর ইয়ার মাহাতো আওয়ামী লীগের আর জামাতের কোনো নেতাগিরি না আছে এটা এমনি আছে মুসলিম লীগ আছে এখন এনা হয়েছেন কিছু জামাতর এটা কম বয়সে পরিণত হয় যেমন 25-30 বছর হয়েছে বয়স আচ্ছা আমরা একটা খবর পাইলাম আর কি যে আপনি তো দীর্ঘ সময় এলাকার মুক্তিযুদ্ধ করছেন
এখন যে জামাতের আমির আমি বাড়িতে প্লাউরা শফিকুর রহমান এই সবগুলো আমরা মঞ্জিয়ার দরিয়া গেছিল ওদিন আগে। আমরা খবর পাইছি যে তাই মুক্তিযুদ্ধের সময় এই শরীফপুর ইউনিয়ন তখন আমরা সিনিয়র নারী হয়তো দেখছি কিন্তু সিনিয়র নারী খেয়ে আসলে এটা নাম আমি তো আমরা যেখানে কোনো ফাংশন আসলো আর শফিককে আপনি চিনেননি আমি এমনি নাম জারি কোনোদিন ইয়ে দেখছি দেখছেন? খবরও দেখছি মোবাইলের খবরও দেখছি এমনি আর দেখছেন? এমনি সামনাসামনি কোনো দেখা দিয়েছি আমি তো বাড়ি মনে বড় অঞ্চল নাকি দেখা অঞ্চল বাটেরা তো এই কোনো সময় বা আপনি যুদ্ধ চলাকালীন সময়ে এই নাইসই নাইয়া মানুষের ক্ষতি করছেন মানুষের ঘর বাড়ি জ্বালাইছেন ঘুরেছেন নারী নির্যাতনও অংশ নিচ্ছেন পাখানা দাঁড়িয়ে লইয়া রাজাহারি করছেন এই ধরনের কোনো অভিযোগ কোনোদিন শুনি এখান তো আমি তানে চিন্তা মনে তখন আমার তো চিন্তার কোনো কথা নেই এই সময় না, আপনি- ক্লাস 9 এ পড়ি আর এই সময় তো চিন্তার কোনো কথা আছে না। এই সময় তো আমরা পার্টি করতাম নাহলে আমরা দেশে নৌকার পিছে পিছে দৌড়িছি আর কি আমরা। আচ্ছা ভাই ও কথাটা কইছই যে শফিকুর রহমান আইসই মানে যুদ্ধর পরবর্তীতে ওর কাছ থেকে শুনছুন নি বা কেউলা অভিযোগ দিছে নি যে তাই না আসলা তাই না ইয়া নারী নির্যাতন বা লুন্ডন বুন্ডন করছেন যুদ্ধর পরেও আইস তো যুদ্ধ 52 বছর না, হয়েছে আমি একটা কথা এই 52 বছরের মাঝে আপনাকে ওর কাছ থেকে শুনছুন নি ও কথা তো না, এই কথা আমরা এখানে আমরা কোনদিন হচ্ছে আন্দাজে যারা মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আমি মোবাইলও দেখছি আর আমি তাহলে কয়েকবার দেখছি খবরের সময় করে নাহলে আমার বয়স্ক মানুষ এবং ডাক্তার মনে হয় না এমবিবিএস ডাক্তার মনে হয় বয়স্ক বলতে আপনার ছোটই বা আপনার ছোট 12-13 বছর আছে এই সময় তো খেয়ে খাতে চিন্তা আমরা তো আমরা দান্দায় আসলাম আর আরেকটা বিষয় হলো বীরাঙ্গনা কোনো নারী আছেন না না আমরা এই নদীর পারে কোনো বীরাঙ্গনা নাই কোনো হিন্দু ফ্যামিলি আছে না হিন্দু ফ্যামিলি আছে কিন্তু এরা কোনো মুক্তিযুদ্ধ নাই এরা তো নেই আছে মুক্তিযুদ্ধের মাঝে আছে তারা এখানেও আছে এক বাড়ি বাজারেরও সাইডে এক বাড়িতে আছে এটা শিলবাড়ি হয়ে দিতে মুসলিম হয়েছে মানুষ আর অন্য এক বাড়ি আছে আর অন্য ফাল বাড়ি একটা আছে ও হিন্দু আর নবজাতন হিন্দু নেই তো হিন্দু না মানে কোনো বাড়ি ঘরে হামলা টামলা এগুলা হয়েছে না না এটা কেউ হচ্ছে না। আরেকটা বিষয় হলো যে আপনি তো যুদ্ধের পরে তো মোটামুটি আপনারা এই সময় তো আরও সচেতন যুবক মানুষ 15 বছর সময় যুদ্ধ গেছেন 9 মাসের দেশ স্বাধীন হয়েছে তো আপনার বয়স না 16 হয়েছে তো 16 সময় তো আপনি ইয়াং মানে পুরা ইয়াং এই মানে এই ধরনের কোনো নাম শফিকুর রহমান সহ কোনো নাম কোনো এটা কোনো নাম হচ্ছে না। আন্দাজে তো কইয়া লাভ নাই আমি তো তাই তো আর আমার শত্রুও নাই আমার লগে তো কোনো দুশ্মনীও নাই ঠিক আছে না তো তো জানান নাই সময় মাগরিবের সময় হয়ে গেছে আমরা আসলে যুদ্ধ সম্পর্কে জানার লাগে মূলত আইসি আর কিছু কিছু ব্যাপার হলো যে যারা যুদ্ধের সময়